বন্ধুরা, নারী পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ এই বিশ্বজগতের এক অপরিবর্তনীয় সত্য। এটি এমন একটি বিষয় যার ওপর লোকেরা খোলামেলা আলোচনা করে না, যার কারণে অনেক ধরনের ভ্রম সৃষ্টি হয়। এই সৃষ্টির বিস্তার নির্ভর করে শুধুমাত্র নারী পুরুষের মিলনের ওপর। তবে হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে এই মিলনের জন্য একটি উপযুক্ত সময় নির্ধারণ করা হয়েছে। নারী পুরুষ যদি সেই সময়ে মাথায় রেখে শাস্ত্র অনুসারে সঠিক সময়ে মিলনে নিয়োজিত হয়, তাহলে তারা সৌভাগ্য ও সুস্বাস্থ্য লাভ করে। আর সেই মিলন থেকে জন্ম নেওয়া শিশু উদ্যমী, সংস্কৃতিমনা এবং বুদ্ধিমান হয়। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যৌন মিলনের জন্য কোন সময়টি সবচেয়ে ভালো এবং কোন সময় এটি করা উচিত নয়, অন্যথায় এর বিপরীত প্রভাব ভোগ করতে হতে পারে। এর সাথে আমরা আপনাকে ধর্মীয় শাস্ত্রে লিখিত সেই নিয়মগুলির কথাও বলবো, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মজবুত হওয়ার সাথে সাথে দুর্বল হয়। আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়, এই রহস্যময় নিয়মগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমাদের ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, ভগবান ব্রহ্মা যখন সৃষ্টির কাজ শুরু করেছিলেন, তখন তিনি তার যৌগিক শক্তি থেকে বিভিন্ন জীব সৃষ্টি করেছিলেন। এরপর ব্রহ্মাজি দেখলেন, এই পদ্ধতির মাধ্যমে যদি মহাবিশ্বের বিকাশ হয়, তবে মহাবিশ্বের সম্প্রসারণ হতে অনেক সময় লাগবে। এই সমস্যার সমাধান হিসেবে ব্রহ্মদেব নারী সৃষ্টি করেন এবং মৈথুনী ব্যবস্থার মাধ্যমে বিশ্বজগতের বিকাশ ঘটান। শাস্ত্র অনুসারে মৈথুনী প্রথার অধীনে একজন পুরুষ এবং একজন মহিলার মিলন তখনই হওয়া উচিত যখন সন্তানের ইচ্ছে থাকে। প্রাচীনকালে নারী পুরুষের সম্পর্ক সুখের বিষয় ছিল না। আপনি যদি আপনার চারপাশে প্রকৃতির দিকে তাকান, তবে আপনি দেখতে পাবেন প্রকৃতিতে সমস্ত জীব এবং উদ্ভিদ এই নিয়ম অনুসরণ করে। শাস্ত্রে এমন অনেক উদাহরণ আছে যা প্রমাণ করে প্রাচীনকালে নারী পুরুষ শুধুমাত্র সন্তানের ইচ্ছা করলেই প্রতিক্রিয়া করত। অন্য সময় স্বামী স্ত্রী বন্ধুত্বপূর্ণ থেকে সামাজিক কাজকর্ম পরিচালনা করতেন। শাস্ত্রে নারী পুরুষের মিলনের জন্য একটি বিশেষ সময় নির্ধারণ করা হয়েছে। বিষ্ণু পুরাণে কিছু দিন এবং কিছু প্রহরের উল্লেখ আছে যা রতিক্রিয়ার জন্য উপযুক্ত নয়। সন্তানের নির্ধারণ ও রতিক্রিয়ার সময়ের ওপর নির্ভর করে। এমন অবস্থায় প্রত্যেক নারী, প্রত্যেক স্বামী তা জানা দরকার, প্রতিক্রিয়ার সঠিক সময় কখন। হিন্দু ধর্মে অনুযায়ী যে কোনো সময় সম্পর্ক করা একেবারেই ভুল। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ খণ্ডে স্পষ্টভাবে লেখা আছে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নারী পুরুষের কখনোই যৌন সম্পর্ক করা উচিত নয়। যে স্বামী স্ত্রী এটা করে তারা অসুস্থ এবং দরিদ্র হয়ে পড়ে, আর তাদের থেকে জন্ম নেওয়া শিশুরাও জীবদ্দশায় নানা রোগ ও দারিদ্র্যের শিকার হয়। মহাভারতের অনুশাসন পর্ব অনুসারে অমাবস্যার প্রতিক্রিয়া করলে নিম্ন প্রাণীর যেমন পোকামাকড়, পশু পাখির গর্ভে জন্ম হয়। এর সাথে নরকের যন্ত্রণাও সহ্য করতে হয়। এছাড়া পূর্ণিমার চতুর্দশী, অষ্টমী, আপনার জন্মদিন এবং গ্রহণের দিনেও সম্পর্ক করা উচিত নয়। এছাড়াও জন্মাষ্টমী, রামনবমী, হোলি, শিবরাত্রি, পরিজনের মৃত্যুকাল, ঋতুস্রাব ইত্যাদির ওপর কখনোই শারীরিক সম্পর্ক স্থাপন করা উচিত নয়। যে নারী পুরুষ এই নিয়ম মেনে চলেন, তাদের বাড়িতে সুখ শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা বজায় থাকে। যারা এটি মেনে চলেন না, তারা তাদের বাড়িতে কলহ, অর্থহানি এবং অপ্রত্যাশিত ঘটনাকে আমন্ত্রণ জানানোর কাজ করে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক রতিক্রিয়ার সেরা সময় কোনটি। রাতের প্রথম প্রহরকে রতিক্রিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলা হয়। রাতের প্রথম প্রহর অর্থাৎ 12টা পর্যন্ত বলে মনে করা হয়। এই প্রহরে রতিক্রিয়ার ফলস্বরূপ এমন সন্তান প্রাপ্ত হয় যারা তাদের স্বভাব এবং সম্ভাবনা দিক থেকে ধার্মিক, সদাচারী, সুশৃঙ্খল এবং সংস্কৃতি ভাবাবান সফল পিতামাতার বাধ্য হন। ভগবান শিবের আশীর্বাদপ্রাপ্ত এই ধরনের শিশুদের দীর্ঘ আয়ু এবং শক্তিশালী সৌভাগ্য হয়। প্রথম প্রহরের পর রাক্ষসগণ পৃথিবীতে ভ্রমণে বের হয়। সেই সময়ের মধ্যে সংঘটিত প্রতিক্রিয়া থেকে জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে রাক্ষসদের মতো গুণাবলী থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম প্রহরের পর প্রতিক্রিয়া করাও অশুভ, কারণ তা করলে শরীরে নানা রোগ আসে। ব্যক্তি অনিদ্রা, মানসিক কষ্ট, ক্লান্তিকর ভুগতে পারে এবং এটাও বিশ্বাস করা হয় যে ভাগ্য তার উপর ক্রুদ্ধ হয়। মহর্ষি ব্যাসের মতে শাস্ত্র অনুসারে অনুকূল সময় হলেও যে ব্যক্তি অবৈধ মহিলার সাথে সম্পর্ক রাখে, সেই ব্যক্তিকে যেতে হবে ভয়াবহ নরকে। প্রথমে সে জন্ম নেয় নেগড়ে, তারপরে কুকুর, তারপর শেয়াল, তারপর শকুন, তারপর সাপ এবং সবশেষে সে মানব জন্মের মহিমা পায়। তো বন্ধুরা,
আমাদের ধর্মশাস্ত্রে কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে। এই নিয়ম অনুসরণ করে রতিক্রিয়া করলে একজন ব্যক্তি স্বাস্থ্য, সুবিধা, সৌভাগ্য এবং শক্তিশালী সন্তানের গৌরব পায়। চলুন এবার জেনে নিই সেই নিয়মগুলি কি কি। বন্ধুরা, হিন্দু ধর্মীয় শাস্ত্রে প্রথম নিয়ম অনুসারে মানবদেহে প্রাণ, অপান, সমান, ব্যান এবং উদান নামে 5 প্রকার বায়ু রয়েছে। এই 5 প্রকার বায়ুর মধ্যে অপান বায়ু মল, মূত্র, শুক্র, গর্ভ এবং আতর্প বের করার কাজ করে। এর মধ্যে শুক্রকে বীর্য বলা হয়, তার মানে এই বায়ুর অতিক্রিয়ার সাথে সম্পর্কিত। শাস্ত্র অনুসারে যখন এই বায়ুর গতিতে পার্থক্য ঘটে বা এটি কোনোভাবে দূষিত হয়, তখন মূত্রাশয় এবং পিত্ত সংক্রান্ত রোগ দেখা যায়। এই কারণে যৌন মিলনের ক্ষমতা প্রভাবিত হয়। অপান বায়ু মহিলাদের মধ্যে ঋতুস্রাব, প্রজনন এবং রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই প্রত্যেক মানুষের উচিত তার শরীরের এই বায়ু শুদ্ধ, গতিশীল রাখতে তার পেট পরিষ্কার রাখা। তাই নির্দিষ্ট সময়ে টয়লেটে যান। বন্ধুরা, দ্বিতীয় নিয়মটি দিয়েছেন কামসূত্র রচয়িতা আচার্য বাৎসায়ন। তিনি বিশ্বাস করতেন নারীদের জন্য কামসূত্রের জ্ঞান থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জ্ঞান পুরুষের চেয়ে নারীদের বেশি ব্যবহার করা উচিত। তিনি আরও লেখেন, যে নারী পুরুষ উভয়েরই এই জ্ঞান পূর্ণ থাকে তবে চরম সুখের প্রাপ্তি হয়। বাৎসায়নের মতে বিয়ের আগে সব নারী বাবার বাড়িতে এবং বিয়ের পর স্বামীর অনুমতি নিয়ে কামশাস্ত্র শিক্ষা নিতে হবে। এতে দাম্পত্য জীবন স্থিতিশীলতা বজায় থাকে আর স্বামী অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না। নারীদের এই প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, যাতে সে কামশিল্পে পারদর্শী হতে পারে এবং তার স্বামীকে তার ভালোবাসায় আবদ্ধ রাখতে পারে। আচার্য বাৎসায়ন বলেছেন, নারীদের উচিত তাদের সমবয়সী বিশ্বস্ত বিবাহিত বন্ধু, মাসি বা বড় বোন, ভাবি বা ননদ যারা রতিক্রিয়া সুখ পেয়েছে তাদের কাছ থেকে বিনা দ্বিধায় রতিক্রিয়া শিক্ষা গ্রহণ করা উচিত। এছাড়া হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে পাবলিক প্লেসে, পবিত্র গাছের নিচে, বাগানে, শ্মশানে, বদ্ধভূমিতে, হাসপাতালে, মন্দিরে বা ব্রাহ্মণ গুরুর আবাসে রতিক্রিয়া করা উচিত নয়। যদি কোনো ব্যক্তি এটি করে তবে শাস্ত্র অনুসারে তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। আমাদের ধর্মীয় গ্রন্থে নারী পুরুষের রতিক্রিয়ার জন্য রাতের প্রথম প্রহরকে উপযুক্ত মনে করা হয়েছে, কিন্তু রাতে অনেক কাজ করতে মানাও করা হয়েছে। জ্যোতিষ মতে মাঝরাত পর্যন্ত জেগে থাকলে অনেক গ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয়। যেমন রাতে দেরি করে ঘুমানোর কারণে চন্দ্র দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়। চন্দ্র মনের কারক গ্রহ, তার দুর্বলতার কারণে মন অস্থির এবং খিটখিটে হয়। এটি আপনার চাকরি, ব্যবসার পাশাপাশি আপনার ব্যক্তিগত সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলে। শুধু তাই নয়, ঘুমানোর আগে টাকা গোনা উচিত নয়। এর কারণে বুধ গ্রহ প্রতিকূল হয়ে পড়ে। এটি আর্থিক বিষয়ে ব্যবসায়িকভাবে প্রভাব দেয়। বিবাহিতদের দাম্পত্য জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ে। কথায় ভালোবাসা এবং মাধুর্য কমে যায়, আচরণ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং কথায় রাগ দেখা যায়। এর প্রভাব আপনার পারস্পরিক সম্পর্ককেও প্রভাবিত করে। তো বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন রতিক্রিয়ার জন্য কোন সময়টি সবচেয়ে ভালো। ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।